আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে যে নাস্তার মধ্যে ছিল ভাতের আয়োজন। আমাদের সকালবেলা এক এক দিন এক এক নাস্তার আয়োজন করা হয়। আজকে নাস্তার মধ্যে ছিল ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি। আর যে যেটা খায় ওটা খাবে। তো আমি যেদিন ভাত খাই ওদিন আমি ভাত খাই না। তো আজকে কেন জানি ভর্তা দেখে ভাত খেতে ইচ্ছা করলো। তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে ভালো করে একটা ডিম ভাজি করে নিলাম, হাঁসের ডিম। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে আমি রান্নাবান্না কিছু করব না। তো নাস্তার কাজও করব না, শুধু নিজের ভাতটা নিজে সুন্দর করে রেডি করে নিয়ে যাচ্ছি। তো ভাত খাওয়ার জন্য সকাল সকাল যেহেতু ভাত খাবো, আমি নর্মালি ভাত খাই না সকালবেলা। তো আমার মনে হলো যেহেতু পান্তা ভাত খাবো, তো পানি দিয়ে তারপরে পান্তা ভাতটা খাবো। তো আমি বললাম যে রাতের বেলা তো পানি দেয় নাই, এখন পানি দিয়ে কি খাওয়া যাবে নাকি? তো বললো যে হ্যাঁ খাওয়া যাবে। তো আমি ভর্তা নিয়ে নিয়েছি, আর এই যে ডিম ভাজি করে নিয়েছি আমার জন্য একটা। আর দুটো শুকনো মরিচও আমি নিয়ে নিব। আমার কাছে শুকনো মরিচ খেতে অনেক ভালো লাগে, যদিও গ্যাস্ট্রিকের সমস্যা, আর শুকনো মরিচটা না খাওয়াই ভালো। তবু কেন জানি আমার অনেক ভালো লাগে শুকনো মরিচ খেতে। তো চাটা নিয়ে নিব। আমার সকালবেলা ঘুম থেকে উঠলে আগে আমার চাটা আমি আগে বানাবো, তারপরে সব কিছু। তো নাস্তাটা নিয়ে নিলাম, রুমে চলে আসবো, রুমে এসে খাবো। আজকে আর রান্নাঘরে বসে বসে খাবো না, যেহেতু আমি রান্না করছি না। রান্না করলে বেশিরভাগ সময় অলসতার কারণে আমি রান্নাঘরে খাই, রান্নাঘরেই রান্না বসিয়ে দিই, কাজ করি। তো এখন কী কী রান্না করছে সেগুলো দেখছিলাম। আজকে ঢ্যাঁড়স ভাজি করছে, আখরি রান্না করছে। আর এদিকে আমার চাটা একটু গরম বসিয়ে দিলাম আমি লিটারটা, তারপরে দুধ চা বানিয়ে নিয়ে যাব। মাছ ভাজি করবে, লুটি ভাজি করছে। তো আরও কী কী রান্না করবে আস্তে আস্তে, যেহেতু আমরা মানুষ বেশি, এটা জয়েন্ট ফ্যামিলি আমাদের। তো রান্নাবান্নাটাও বেশি করা হয়, বেশি করে রান্না করে আবার অর্ধেক করে দুপুরের জন্য রেখে দেওয়া হয়, আর বাকিটা রাতের জন্য রেখে দেওয়া হয়। তাহলে রাতের বেলা রান্নার কোনো ঝামেলা থাকে না, শুধু গরম করলেই হয়। তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। তো তারপরে আমি আমার নাস্তাটা নিয়ে রুমে চলে যাব, তারপর বসে বসে নাস্তা করব। তো এটা অনেক সময় ভালো হয়, 10টা সাড়ে 10টার মধ্যে অনেক সময় আমাদের রান্নাবান্না হয়ে যায়। আর এদিকে বাগার দিয়ে দেওয়া ডাল। তো আমি ডালটাকে বাগার দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো সাইডে দেখতেই পাচ্ছেন যে পার উপরে উঠে যাচ্ছে, এটাও একটা সুন্দর। তো এই তো বাগার দিয়ে দিয়েছি। তো এখন আমি ভাতটা খেয়ে নেব রুমে গিয়ে। আমি এখন ভাতের মধ্যে পানি দিয়ে দেব, তাই ডিমটা এক সাইড করে রেখে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচটা নিয়ে ভেঙে ভালোভাবে মিশিয়ে নেব, আর লবণ নিয়ে নিয়েছি। তো এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি, তারপর আলু ভর্তা দিয়ে আগে ভাতটা খাওয়া শুরু করব। আলু ভর্তাটা অনেক মজার হয়েছিল। তো আমি তো খাওয়া দাওয়া করছি, আপনাদের সবাইকেও দাওয়াত রইল, সকালবেলা নাস্তার দাওয়াত। অনেক মজা লেগেছিল, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।